রাত বাজে এখন একটা, ভিডিও এডিট করতে করতে অনেক রাত হইয়া গেছে। আর তখনই হঠাৎ কইরা না মানে রাতে ক্ষুধা লেগে গেছে। তো এখন ভাবতেছিলাম যে কিছু একটা ঝাল ঝাল ভর্তা বানাই খাম। যখনই কিছু খাইবার মন চাই তখনই নানান ধরনের না খাবারের ভিডিও গুলাই চোখের সামনে বারবার আসে। তো তখনই দেখলাম যে শুটকি মাছের ভর্তা অনেকেই করছে। তো হঠাৎ করে রেসিপি গুলা দেখা না মানে আমার কোনো রকম আর লোভ সামলাইতে পারলাম না। তো ভাবলাম একটা শুটকি মাছের ভর্তা কইরা খাই। এত বেশি ভর্তা খাইবার মন চাইতেছিল, তো ঝাল ঝাল করে বেশি করে আজকে ঝাল ঝাল দিকে একটা শুটকি মাছের ভর্তা বানাবো। প্রথমে তো শুটকি মাছ কোথায় আছে সেটা খুঁজাই পাইতেছিলাম না। যাই হোক, অনেক কষ্ট কইরা কিন্তু এই শুটকি মাছটা আমি খুঁজা পাইছি। আর তারপর কিন্তু সবকিছু যা যা লাগবে আমি রেডি কইরা নিছি। তো তোতা পাখিরা সব থেকে কষ্ট পাইছি কোথায় জানো? এক গাদি পেঁয়াজ কাটছি, তো ওইটা কাটতে যায় না একদম কান্নাকাটি কইরা একদম 100 কইরা ফেলছি। তো তোমরা তো দেখতেই পারলা যে আমি শুটকি মাছটা খুব সুন্দর করে কিন্তু গরম পানিতে ভিজায় রাখছিলাম, তারপর খুব সুন্দর করে কিন্তু ধুইয়া নিছি। আর এরপর যে পেঁয়াজ আর রসুনটা সরিষার তেলের মধ্যে দিয়ে দিছি। আজকের ভর্তাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করুম, আর যার কারণে সরিষার তেলটাই কিন্তু আমি আগে কড়াইতে দিয়া দিছি। আর এরপর এই যে মাছটাও দিয়া দিলাম। ওই তো পেঁয়াজ আর পেঁয়াজ মানে পেঁয়াজ আর রসুনটা যখন লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে শুটকি মাছটা একটু দিয়া দিছি। আর বেশি সময় কিন্তু ভাজা যাইবো না, তাহলে শুটকিটা মানে একদমই কেমন যেন যে কি বলো এটারে, ঝিটকা না চিটকা কি যেন বলে, মানে শক্ত শক্ত কেমন যেন হয়ে যায়, ওই রকম কিন্তু হয়ে যাইবো, বুঝছো? তো তোতা পাখিরা দেখছো এখানে কিন্তু আমার ভাজা ভাজি একদম কমপ্লিট হয়ে গেছে। আর এতগুলা কিন্তু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু এই যে শুকনো মরিচটা ভাজছি না, এটার একটা ঘ্রাণ আছে, তোমরা তো জানোই। এইটা নাকে যাওয়ার পরে কারোরই ঘুম হইব না, মানে তোমরা তো বুঝোই এটা। তো আমার মায়ের কিন্তু ঘুম ভাঙা গেছে, তো সে এটা দেখার পর মানে দেখছে যে আমি এত রাতে এখন রান্না করে আইসা এখন আকাম করতেছি। দেখার পর তেমন কিছু কয় নাই, শুধু বলছে যে আমার জন্য একটু ভর্তা রেখা দিও, সকাল হইলে আমিও খাইবো। তো তোতা পাখিরা তোমরা এখন কি করবা সেটা আমি জানি। তোমরা এখন কইবা যে আপু তুমি তো বেশি করে ঝাল কইরা ভর্তাটা বানাইতে চাইলা, তাহলে 2টা মরিচ দিয়ে কেন বানাইলা? অপেক্ষা করো, বলতাছি। আসলে আম্মু বেশি ঝাল খাইতে পারে না, যেহেতু আম্মু নিজে খাইতে চাইছে আর কি, যার কারণে 2টা মরিচ দিয়ে আম্মুর জন্য আলাদা কইরা ভর্তাটা বানাই রাখা দিছি, যেটা আম্মু সকালবেলা খাইবে। আর এই দেখো আমি কতগুলা মরিচ নিয়ে আনিছি, আর এটা কিন্তু কারেন্ট ঝাল, বুঝছো, মানে সেই লেভেলের একটা ঝাল। তো অনেকগুলা কিন্তু মরিচ নিয়েছি, কিন্তু কয়টা নিয়েছি গুনি নাই। আর আমার আম্মু কিন্তু সবসময় বলে যে মরিচটা যত সুন্দরভাবে মিহিন ভাবে বাটা হইব তত কিন্তু এই ভর্তাটা খাইতে কিন্তু বেশি মজা লাগবে। তো সবসময় আমি চেষ্টা করি মরিচটা একটু বেশি মিহিন কইরা বাটা। তো এখন কিন্তু আমি সবগুলা সুন্দর করে যে বেটে নিয়েছি। দেখছো কি পরিমাণে ঝাল ঝাল একটা ভর্তা হয়েছে। আর রাত বাজে প্রায় এখন 2টা। কারণ যারা ভিডিও বানাও তারা জানো যে একটা রান্নার ভিডিও করতে গেলে যেখানে 5 মিনিট লাগে, সেখানে ভিডিও করতে গেলে কিন্তু মিনিমাম 20 মিনিট লাগে, তাহলে বুঝো। তো এই ভর্তাটা বানাইতে যাই কিন্তু আমার প্রায় 1 ঘন্টা সময় লাগছে। তো পেটে ক্ষুধা নিয়ে এত সময় ধইরা ভিডিও কইরা তারপরে এই ভর্তাটা বানাইছি গাইস, খাইতে এত পরিমাণে মজা হয়েছে। তো তোতা পাখিরা তোমরা কিন্তু চাইলে এমন একটা ভর্তা বানাই খাইতে পারো, তবে সেটা অবশ্যই কিন্তু রাতে খাইবা, কারণ রাতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর সাথে যদি হয় এরকম ঝাল ঝাল ভর্তা, তাও আবার যদি শুটকি ভর্তা, আর সাথে যদি এরকম পাটাই মাখা ভাত হয়, উফ এত পরিমাণে মজা লাগছে যে ভয়েস দিতে যায় না, আমার এখনই খাইবার মন চাইতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।